ফটোশপ টিউটোরিয়ালে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ক্রপ টুলের ব্যবহার করবেন এবং পাশাপাশি আরেকটি টুলের ব্যবহার দেখাবো, সেটা হলো পার্সপেক্টিভ ক্রপ টুল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি যে দুটি ছবির উপর কাজ করব এই টিউটোরিয়ালে, সেই দুটি ছবি এখানে আপনার ডেস্কটপে রেখেছি। আপনি যে ছবি দুটি নিয়ে কাজ করবেন বা যে ছবিগুলো নিয়ে কাজ করবেন, কাজের সুবিধার্থে ডেস্কটপে এনে রাখবেন। যাই হোক, ফটোশপ উইন্ডোতে গেলাম। এবার প্রথমেই ক্রপ টুলের পালা। তো ক্রপ টুল নিয়ে কাজ করার জন্য যে ছবিটিতে আমি নির্দেশনাটি দিতে চাই সেটি প্রথমে সচল করুন ফটোশপ উইন্ডোতে। তো এটি সচল করার জন্য এই যে এখানে ড্র্যাগ করে নিচের দিকে আসুন এবং এই ছবিটিকে আপনি এই অংশে ছেড়ে দিন। এই অংশে ছেড়ে দিলে দেখুন ছবিটি এখানে চলে আসছে। প্রিয় শিক্ষার্থী, ছবিটি সিলেকশন অবস্থায় রয়েছে এবং ছবিটি এখানে লক অবস্থায় রয়েছে। প্রথমেই সিলেকশন বাতিল করুন, এন্টার কি চাপুন এবং এই ঠিক চিহ্নতে ক্লিক করুন। দেখুন সিলেকশন চলে গেছে। এবার ছবিটি খেয়াল করুন, লক অবস্থায় আছে। এটি এখানে ডাবল ক্লিক করুন এবং ওকে বাটনে ক্লিক করলে সেটি আনলক হয়ে যাবে। তো ক্রপ এটি মূলত কাটাকাটি, অর্থাৎ ছবির কোনো অংশ আমাদের রাখতে চাই, কোনো অংশ ফেলে দিতে চাই, এই যে নির্দেশনাগুলো সেগুলো আমরা এই টুলটি দিয়ে করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী, ক্রপ টুলের ব্যবহারটি করার জন্য প্রথমে এখানে টুলবার থেকে ক্রপ টুল এটিতে ক্লিক করুন। ফলে মাউস পয়েন্টারটি প্লাস আকার ধারণ করেছে। এবার আপনি ছবিটির যতটুকু রাখতে চান ততটুকু আপনি মনে করি আপনি এখান থেকে শুরু করে মাউস দিয়ে ড্র্যাগ করলেন এবং অতটুকু পর্যন্ত আপনি এখানে রাখতে চান, তাহলে অতটুকু পর্যন্ত আপনি সিলেকশন করুন। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন, এখানে এসে দেখুন অতটুকু সিলেকশন হয়ে গেল। এবার আপনি ইচ্ছে করলে এখানে অর্থাৎ এই সিলেকশন অংশে মাউস দিয়ে ক্লিক করে আপনি ইচ্ছে করলে এটিকে যদি আপনি মনে করেন আর একটু উপরে নিচে নেবেন ছবিটিকে, তাহলে আপনি নিতে পারবেন এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে, অথবা কিবোর্ড থেকে লেফট এবং রাইট অ্যারো দ্বারাও আপনি সুন্দরভাবে ছবিটিকে সিলেকশন করে নিতে পারবেন। তো মনে করি অতটুকুই থাক। এবার এটিকে কার্যকর করার জন্য এই সঠিক চিহ্ন এটিতে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে এন্টার কি চাপুন। লক্ষ্য করুন, মূল ছবি থেকে যতটুকু আপনি সিলেকশন করছিলেন বা আমি এখানে যতটুকু সিলেকশন করলাম ততটুকুই কিন্তু রয়ে গেল, বাকি অংশ ডিলিট হয়ে গেল। এটা হলো ক্রপ টুলের একটি ব্যবহার। এখন এখানেও যদি আমি যেমন এখানে আমি আবারও দেখাচ্ছি, যেমন এখানে ক্লিক করে আমি অতটুকু চাই, শুধু অতটুকু সিলেকশন করলাম মাউস দিয়ে ড্র্যাগ করে। এবার যদি মাউস পয়েন্টার ছেড়ে দিই অর্থাৎ মাউসের বাম বাটন ছেড়ে দিই, অতটুকু সিলেকশন হয়ে গেল। এবার এন্টার চাপলে অতটুকু আপনার রয়ে গেল, বাকিগুলো মুছে গেল। তো এইভাবে আপনি ক্রপ টুলের ব্যবহারটি করতে পারেন। তো ক্রপ টুলের আরেকটি ব্যবহার আছে, সেটিও আপনাদের দেখাই। তো আমি পূর্বের অবস্থানে ফিরে যাই। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট কি চেপে ধরে পাশাপাশি জেড চাপেন যতক্ষণ পর্যন্ত আগের অবস্থানে না গেছে। যে কন্ট্রোল অল্ট কি একসঙ্গে চেপে ধরে জেড চাপলে কি হয়, পূর্বের অবস্থায় ফিরে আসা যায়। এবার লক্ষ্য করুন, এখানে যে ছবিটি আছে আপনি চাচ্ছেন এই ছবিটি 600x600 পিক্সেলের করতে, অর্থাৎ 600x600 পিক্সেলের আপনি ছবিটি করা প্রয়োজন। বিভিন্ন চাকরি বাকরিতে অনেক সময় অনলাইনে আবেদন করার ক্ষেত্রে বলে যে ছবিটি হবে 600x600 পিক্সেলের। তো এটা কিভাবে করবেন আপনি? তো এটি প্রথমেই আপনি ছবিটি এভাবে সচল করবেন যেটাতে আপনি কাজ করতে চান। তারপরে ক্রপ টুলে ক্লিক করে এখানে ক্রপ টুল সিলেক্ট করে এখানে লক্ষ্য করুন একটি বার প্রদর্শিত হয়েছে। আপনি এখানে 600 লিখে পিএক্স লিখে দিন, পিক্সেল। আবার এই ঘরে 600 টাইপ করুন, পাশাপাশি পিএক্স লিখে দিন এবং এখান থেকে এন্টার কি চাপুন। তাহলে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, 600x600 পিক্সেল আমি নির্দেশনাটি দিয়ে যখনই এন্টার দিছি, ছবিটি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে সিলেকশন হয়ে গেছে। এবার কিন্তু এখানে এন্টার দিলে কিন্তু মাথা আপনার ছবির যে উপরের অংশ অর্থাৎ মাথার যে অংশটুকু রয়েছে সেটা কিন্তু
আপনার ডিলিট হয়ে যাবে। তো আমি তো এটা করতে চাই না। তো এই জন্য কী করবেন, এরকম যদি হয় এখানে যতটুকু সিলেক্ট মানে যে মান নির্বাচন এখান থেকে আপনার মান নির্বাচন করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু সে এখানে সিলেক্ট করছে। কিন্তু আপনি এখানে ক্লিক করে একটু উপর একটু নিচের দিকে টানুন। এখন খেয়াল করেন, আমি অতটুকু পর্যন্ত নিলাম। আপনি এটা কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা আপনি এটাকে, যেহেতু পূর্বের ছবির অবস্থানটা ছিল এরকম যদি থাকে তাহলে তো হবে না। আপনি কিবোর্ড থেকে এমন অবস্থায় ডাউনেরও চাপুন, ডাউনেরও চেপে সে একটু উপরের দিকে নিন, ডাউনেরও চেপে, কিবোর্ডের ডাউনেরও চেপে এইভাবে নিন। মনে করে অতটুকু রাখবেন। এবার কিবোর্ড থেকে এন্টার কি চাপুন অথবা এখানে ক্লিক করুন। দেখেন এই ছবিটি 600x600 পিক্সেলের হয়ে গেল। এবার আপনি ছবিটি যদি ফাইল মেনুতে যান, ফাইল মেনুতে গিয়ে এখানে এই সেভে ক্লিক করে আপনি যদি এখানে জেপিইজি ফরম্যাটে সিলেক্ট করে দেন, আপনার যে নামে সেটা ওই নামে, যে নামে করতে চাই মনে করি এখানে আমি টাইপ করলাম মাই পিকচার, এবং এমত অবস্থায় আমি যদি ডেস্কটপ সিলেক্ট করে এখানে সেভ দিই তাহলে ওই ছবিটি ডেস্কটপে সেভ হয়ে যাবে। ওকে দেন। তো এই হলো 600x600 পিক্সেলের ছবি কিভাবে করতে হয়, সেটা ক্রপ টুলের মাধ্যমে কিভাবে করতে হয় তা দেখালাম। এবার চলুন ক্রপ টুলের আরেকটি আপনার অপশন আছে, সেটা হলো পার্সপেক্টিভ ক্রপ টুল। এটার ব্যবহার কি, তো চলুন এটার ব্যবহার দেখি। তো এই ছবিটি প্রথমে ডিলিট করে ফেলি, এটি এখানে ক্লোজ করে ফেলি, এটি দরকার নাই। আমি আরেকটি ছবি এখানে আনছি, সেটি এখানে এটি ছেড়ে দিলাম ফটোশপ উইন্ডোতে। এটি লক অবস্থায় আছে, এখানে ডাবল ক্লিক করে ওকে বাটন ক্লিক করে লক চলে যাবে, আনলক হয়ে যাবে। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে যে ছবিটি দেওয়া আছে সেটি এখানে একটি ডিজাইনের ছবি দেওয়া আছে। সেই ডিজাইনের ছবিটি কিন্তু আপনার বাঁকা অবস্থায় রয়েছে। আমরা অনলাইন থেকে অনেক সময় বিভিন্ন ছবি ডাউনলোড করি, তো দেখা যায় ছবিটি এরকম ভাবে একটু বাঁকা রয়েছে। তো আমরা যদি আমরা চাই যে এটাকে সোজা করে নিতে, একদম সোজা করে নিতে, সেটা কিন্তু করা সম্ভব। তো চলুন এটি কিভাবে করতে হয়। তো এই কাজটি করার জন্য আপনি প্রথমেই টুলবারে ক্রপ টুলে পার্সপেক্টিভ ক্রপ টুলটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে লক্ষ্য করুন মাউস পয়েন্টারটি প্লাস আকার ধারণ করছে। এবার আমি যেহেতু এই ছবিটি বাঁকা অবস্থায়, আমি শুধু এই ছবিটি চাচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ড সেটাকে চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু এই যে ছবিটা আছে এই ছবিটা যেন আপনার বরাবর সোজা অবস্থায় সেটা চলে আসে, আমি এটাই চাচ্ছি। তো এক্ষেত্রে আপনি প্রথমে এইখানে ক্লিক করুন। ক্লিক করার পরে একদম খুব নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। আমি দেখাচ্ছি, এখানে একটু নিশ্চিত হয়ে আপনি এখানে ক্লিক করেন। তারপরে দেখেন এখন আপনি এই জায়গায় ক্লিক করেন। ক্লিক করার পরে এই অংশে একটা ক্লিক করেন। এবার আপনি যদি কিবোর্ড থেকে এন্টার চাপেন অথবা এখানে এন্টার চাপলেও হবে, অথবা আপনি এই সঠিক যে চিহ্ন আছে এটি দিয়েও যদি ক্লিক করেন তাহলে দেখেন ছবিটি কিন্তু একদম আমি যে ছবির অর্থাৎ আমার মূল ছবির যতটুকু সিলেকশন করছিলাম ততটুকু একদম সোজা হয়ে প্রদর্শিত হয়েছে। এটাই হলো মূলত পার্সপেক্টিভ ক্রপ টুলের ব্যবহার। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পারছেন। এইভাবে এই নিয়ম অনুসরণ করে আপনি যে কোনো ছবির উপর ক্রপ টুলের নির্দেশনাটি দিতে পারবেন, পার্সপেক্টিভ ক্রপ টুলের নির্দেশনা দিতে পারবেন। তো আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিও দেখে লাইক দিবেন, শেয়ার করবেন। তো দেখা হবে আরেকটি টিউটোরিয়ালে, ফটোশপের অন্য কোনো টিউটোরিয়ালে দেখা হবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।